হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং আর ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আর লাস্ট ব্লগটা এটা কন্টিনিউশন ব্লগ। আমরা তো লাস্ট ইনসাইড আউট অ্যান্ড বিয়ন্ডে গেছিলাম। এখান থেকে আমরা এবার ডাইরেক্ট যাচ্ছি অন্য একটা ডেস্টিনেশনে। কয়েকগুলো জায়গা ঘুরবো এবং তোমাদের সাথে সেগুলো সবই শেয়ার করবো। দেখছো প্রায় বেলা গড়িয়ে এসেছে, মানে সূর্যাস্ত হচ্ছে, সানসেট। আর বিল্ডিংয়ের পিছনে একবার সামনে একবার পাশে একবার করে উকিঝুঁকি মারছে সূর্যটা। আর ফ্লাইওভার থেকে দেখতে খুব সুন্দর লাগছে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশনটা কী হতে চলে আমি নিজেও জানি না, সামনে যা পড়বে সেখানেই আমরা যাব। তো দেখলাম যে এবার আমাদের যে সামনে কিছু কি আছে, ডেস্টিনেশন কি হতে পারে। তো সামনে হচ্ছে কোয়েস্ট মল। তো ভাবলাম ঠিক আছে, চলো মাকে নিয়ে একটু কোয়েস্ট মলেই ঘুরে আসি। এখন হচ্ছে নেক্সট ডেস্টিনেশন কোয়েস্ট মল। এখানকার একটা বেশ ফেমাস কোয়েস্ট মলটা। কাদের কোয়েস্ট মলটা? হ্যাঁ, এই কোয়েস্ট মলের যে ডেভেলপার সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের। বাকি পার্কিংয়ে থাকবে নাকি, গরম লাগবে। এখন এসেছি এখানকার পার্ক সার্কাসের কোয়েস্ট মল। আর এই কোয়েস্ট মলটা না কলকাতার ওয়ান অফ দ্য লার্জেস্ট শপিং মল। এটা আগের নাম ছিল স্পেন্সার্স গ্যালারিয়া। আর এইটা হচ্ছে পার্ক সার্কাসের একদম যে ক্রসিংটা আছে, সৈয়দ আমির আলী অ্যাভিনিউতে এই শপিং মলটা রয়েছে। এটা 2013-এর আর প্রায় 7 লক্ষ স্কোয়ার ফিট জুড়ে এর কিন্তু এরিয়াটা, মলের এরিয়াটা। সো এখানে আমি অনেকক্ষণ ধরেই ভিডিও শ্যুট করার চেষ্টা করেছিলাম, ব্লগ করার, তোমাদেরকে শেয়ার করতে। কিন্তু এখানের সিকিউরিটি আমাকে জানালো যে ভিতরে ফটো তোলা যাবে, বাট কোনো রকম ভিডিও শ্যুট করা যাবে না। তো নিরুপায় হয়ে আমাকে যতটা আমি শ্যুট করেছিলাম ততটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর দেখো কি সুন্দর করে এরা সাজিয়েছিল। প্রত্যেকটা শপিং মলেই অবশ্য এখানে মানে সব জায়গাতেই সাজানো হয়। তো মাকে নিয়ে সেগুলো এনজয় করলাম। আর এখানে সব বড় বড় ব্র্যান্ডগুলো তাদের আউটলেট রেখেছে। সো চলো আবার নেক্সট ডেস্টিনেশন। এগুলো জাস্ট ফর 25th একটু বেরোনো। সবাইকে দেখো কত আনন্দ করছে। মা ঘুরের জন্য ছিলাম না, জাস্ট হাফ অ্যান আওয়ার এখানে দাঁড়ালাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আরেক জায়গায় যাব। চলো সেখান থেকে আবার তোমাদের শেয়ার করব, আশা করি ভালোই লাগবে। তো একটা দিনের মধ্যে যতগুলো পসিবল হচ্ছে ততগুলো কভার করার চেষ্টা করছি। তো চলো দেখা যাক আর কি কোথায় কোথায় যায়। বেলাটা সূর্যাস্ত হয়ে গেছে, বুঝতেই পারছো। এখন বাজে প্রায় 5টা। আর আমরা এখন কোথায় রয়েছি? আচ্ছা, আমরা এখন রয়েছি জ্যোতিষচন্দ্র রোডে। এই যে এখানে গার্ডেন, বিবাদীবাগ, নবান্ন। আচ্ছা, নবান্ন। এটা অনেক কলকাতার হলুদ ট্যাক্সি দেখতে পাওয়া গেছে। আর সামনে রয়েছে বিদ্যাসাগর অস্পষ্ট ময়দান। আর ওই হলো টাটা বিল্ডিং। এই দেখা যাচ্ছে উঁকি মারছে, প্রচণ্ড অস্পষ্ট, কারণ আজ থেকে একটু ফগি আছে আর কি সকাল থেকে। দুর্দান্ত রোডটা। যখনই যায় না তখনই এই গানটাই মনে পড়ে সব সময়, শহর জুড়ে যেন প্রেমের মরশুম। মানে এই রোডটাতে যেতে গেলে না মানে প্রেমে পড়ে যেতে হয়, এরকম একটা ভালো লাগা। দুধারে গাছ আর পাশে গঙ্গা বয়ে যাচ্ছে, আউটরাম রোড। আর এই গানটাই গুনগুন হচ্ছে মনের মধ্যে, শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার এই গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। সো ময়দান পাশে, আর দেখো ঘোড়া টানা গাড়ি, যেটা ইভিনিং এবং মর্নিংয়ে সবাই খুব এনজয় করে। হবে সব হবে, সমস্ত কিছু নিয়ে ব্লগ হবে, কলকাতার সমস্ত কিছু নিয়ে। ওয়েট করো আর আমার ব্লগটা দেখতে থাকো, কমেন্টস করো, সব দেখতে পাবে, সমস্ত কিছু শেয়ার করবো। In 600 meters, turn right onto Outram Road. এই চলেছি। এখান দিয়ে আমাদের কি হয়, সেই দুর্গা পুজোর সময় কার্নিভাল হয় না, এই রোডটাতেই তো কার্নিভাল হয় আমাদের। যে আয়োজন করেছে এখান দিয়েই যায়, সেটাও হয়তো কোনো সময় দেখাবো, শেয়ার করব। আর এই যে ঘোড়াছাড়া গাড়ি যাচ্ছে, ঘোড়া টানা গাড়িটা, এটা ময়দানের আর একটা খুব এক্সাইটমেন্ট ব্যাপার আর কি। হ্যালো,
দুর্দান্ত দুর্দান্ত লাগছে। কতদিন পরে আজকে এরকম সন্ধ্যের দিকে কলকাতার রাস্তাতে দারুণ লাগছে। হচ্ছে রেড রোড, ডাফরিন রোড, আউটরাম ঘাট রোড, পার্ক স্ট্রিট, সমস্ত কিছু এই ধারে। তো আমাদের আজকের যে গন্তব্য সেটা হতে চলেছে, এই হচ্ছে তার ডিটেলস দেখাচ্ছি। বিজয় দ্বার, স্বর্ণিম বিজয় দ্বার। হ্যাঁ, এটা হচ্ছে আর্মিদের বিখ্যাত ফোর্ট উইলিয়াম, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট cantonment in Kolkata, located just right beside the ময়দান এরিয়া। Continue on Jawaharlal Nehru Road. ক্রিসমাস উপলক্ষে তো রাস্তায় আলো দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, মানে মুড়িয়ে দেওয়া হয়েছে, আর রাস্তায় লোক নেমে পড়েছে বাড়ি ফেরার পথে, অফিস ফেরত, অথবা এই রাস্তায় হাঁটার জন্য চলে এসেছে। তো আবার আমার ওই গানটাই মনে পড়ছে, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। তো বারবার এই কথাটা, এই গানটা বারবার মনে পড়ছে আমার, আর তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই অগোছলো আর কোনো সুরহীনভাবেই, বাট কথাগুলো সত্যিই মানে প্রাণ ছুঁয়ে যায়, হার্ট টাচিং গানের লিরিক্সটা। ওটি কলকাতার পথে হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। আর ওরে সর্বনাশ, ভিড় দেখো, ক্রিসমাস ইভের ভিড় দেখো, দৌড়াচ্ছে 12টা পর্যন্ত থাকবে না এরা। যদিও আমরাও তো এর মধ্যে ভিড়টা করেছি আর কি, নয় এতটা ভিড় বের করে দিয়েছে সবাই। ক্যাথি, কি লাইন গো চার্চে ঢোকার। লাইন নাকি এটা কোথাকার লাইন? এটা প্ল্যানেটোরিয়ামের লাইন আই থিঙ্ক। না, ওই তো চার্চেরই লাইন। চার্চের লাইন? মাই গড, এই তো চার্চের। কি অবস্থা, কি ভিড়। এই যে চার্চ। ও মাই গড, তাহলে আমরা নামবো কোথায়? ওটা তো দেখছি, তাই নামা যাবে কোথায়? সব লাইন দিয়ে আছে। তো ছটাতে ক্লোজ হওয়ার কথা, কিন্তু আজকে তাড়াতাড়ি ক্লোজ হয়ে গেছে প্রেয়ার পারপাস। খুব সরি তোমাদের থেকে, আজকে আমি আর সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভিতরে যেতে পারলাম না, বাট কথা দিচ্ছি খুব শীঘ্রই আমি এটাকেও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো সুন্দর আলোয় মোড়া কলকাতার রাজপথ ধরে আমরা এগিয়ে চলেছি, কি যে সুন্দর লাগছে না, আলো ঝলমলে। আর এই বাঁদিকে রয়েছে রবীন্দ্র সদন। ইটস আ কালচারাল সেন্টার অ্যান্ড থিয়েটার কমপ্লেক্স ইন কলকাতা, ইন্ডিয়া। ইট ইজ লোকেটেড অন Acharya Jagadish Chandra Bose Road. It is noted that it's a large stage which is a prime venue for Bengali theatre in Kolkata Film Festival. এই হচ্ছে সেই রবীন্দ্র সদন। লেখাটা দেখে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে আমার, তোমাদেরও সেটা শেয়ার করছি। আর এরপরে হচ্ছে আমাদের বিখ্যাত নন্দন চত্বর আসবে। আমরা এগিয়ে যাচ্ছি রবীন্দ্র সদনকে সাইডে রেখে। নন্দন সম্বন্ধে একটু বলে নিই। নন্দন ইজ আ গভর্নমেন্ট স্পন্সার্ড ফিল্ম অ্যান্ড কালচারাল সেন্টার ইন কলকাতা, ইন্ডিয়া. দ্য প্রাইমারি এইম অফ দ্য কালচারাল হাব ইজ টু এনকারেজ অ্যান্ড ফেসিলিটেট সিনেমাটিক অ্যাওয়ারনেস ইন সোসাইটি। ফেমাস হলদিরাম চলে গেল, পুরনো হলদিরাম। তো সেটা আমি ভালোভাবে দেখাতে পারলাম না নন্দনটা আজকে। নেক্সট কোনো ব্লগে অবশ্যই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব, এখানে আসবো, তোমাদের সাথে দেখাবো। তো এরপরে আমরা এগিয়ে চলেছি সেই আলো মোড়ানো পথে, হেঁটে নয়, হেঁটেও একদিন তোমাদের সাথে শেয়ার করব দিনের বেলা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সেই বিখ্যাত গানটা দিয়েই। ওর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা,
তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। সো আজকের মতো এখানেই ব্লগটা রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে, এরকমই আলোয় মোড়া কলকাতার বুকে। আর নেক্সট ব্লগটা আসতে চলেছে।